হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে নেক্সপ্রো RD40 ট্যাবলেটটি সম্পর্কে সঠিক একটা তথ্য শেয়ার করতে চলেছি। আর এই নেক্সপ্রো RD40 ট্যাবলেটটি ডক্টরবাবুরা অনেক সময় পেশেন্টদেরকে প্রেসক্রিপশন করে থাকেন। নেক্সপ্রো RD40 ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে হলে আমাদের আজকের ভিডিওটিকে আপনাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। তো চলুন বন্ধুরা, নেক্সপ্রো RD40 ঔষধটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জেনে নেওয়া যাক। মেডিসিন সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত দেখতে ও জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই নেক্সপ্রো RD40 ঔষধটি প্রাথমিকভাবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার মতো চিকিৎসায় ডক্টরবাবুরা পেশেন্টদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আপনাদেরকে বলা যাক এখানে কি কম্পোজিশনের কম্বিনেশনে ঔষধটি তৈরি হয়েছে। ঔষধটিতে দুটি কম্পোজিশন আছে। একটি হলো ইসোমিপ্রাজল, যেখানে 40 mg দেওয়া আছে। ডোমপ্রিডম আছে 30 mg। ইসোমিপ্রাজল ও ডোমপ্রিডম আমাদের বডিতে দু রকম সেগমেন্টে কাজ করে থাকে, যেখানে ইসোমিপ্রাজল হচ্ছে একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যেটি মেনলি পাকস্থলীতে উদ্দীপিত যে ধরনের অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সেই পাকস্থলীতে জমে থাকা অতিরিক্ত অ্যাসিডকে পরিমাণে কমিয়ে আনতে এই ইসোমিপ্রাজল 40 mg কাজ করে থাকে। বন্ধুরা, ডোমপ্রিডম আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের গতিশীলতাকে বাড়ায়, ফলে বমি বমি ভাব ও বমি উপশমকারী এই ধরনের সমস্যাকে দ্রুত গতিতে কমাতে কিন্তু কাজ করে থাকে। অর্থাৎ ওভারঅল দিক থেকে আপনাদেরকে যদি বলা হয়, ব্যবহারটি হলো এই নেক্সপ্রো RD40 ট্যাবলেটটি সাধারণত গ্যাস্ট্রো ইসোফেসিক্যাল রিফ্লেক্স ডিজিজ এই ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে কাজ করে থাকে। তাছাড়া অনেক পেশেন্টের দেখবেন পাকস্থলীতে আলসারের মতো সমস্যা ফুটে ওঠে। পাকস্থলীতে আলসারের মতো সমস্যাকে ট্রিটমেন্টের ক্ষেত্রে নেক্সপ্রো RD40 ট্যাবলেটটি ডক্টরবাবুরা পেশেন্টকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও জোলিঙ্গার এলিসন সিন্ড্রোম নামক এক ধরনের রোগ, যেটি অনেক পেশেন্টের বডিতেই হয়ে থাকে, সেই ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অতিরিক্ত পেটে অ্যাসিড জমে গেলে সেই অ্যাসিড ভাবকে কমাতে কাজ করে থাকে, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের ব্যাধিগুলির সঙ্গে বমি বমি ভাব বা বমি সংক্রান্ত সমস্যা অনেকের ফুটে উঠতে থাকে, সেই সমস্যাকেও ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বন্ধুরা, আমরা জানবো যে এই দুটি কম্পোজিশন আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে। ইসোমিপ্রাজল মেনলি আমাদের পাকস্থলীর আস্তরণকে প্রোটন পাম্পকে ব্লক করতে কাজ করে থাকে, যার ফলে আমাদের পাকস্থলীতে অতিরিক্ত যে অ্যাসিড জমে থাকে সেই অ্যাসিডের পরিমাণটা দ্রুতভাবে কমে যেতে থাকে। ডোমপ্রিডমটি আমাদের পাকস্থলী অন্ত্রে নড়াচড়াকে বাড়িয়ে দেয়, তার ফলে পাকস্থলীর মধ্যে দিয়ে খাবারকে আরও সহজে চলাচল করতে সহজতর করে দেয়। একটি অ্যান্টিমোটিক হিসাবে কাজ করে থাকে এবং বমি বমি ভাব বা বমির প্রতিরোধ ক্ষমতাকে আরও কমিয়ে ফেলতে কাজ করে থাকে। বন্ধুরা, এই নেক্সপ্রো RD40 ট্যাবলেটটির খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাদেরকে ডক্টরবাবুরা যেমনটিভাবে প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করে থাকেন, ঠিক সেইভাবে আপনারা ঔষধটিকে নিয়ে থাকবেন। তো ঔষধটি সিঙ্গেল ডোজে দিনে একবারই ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। এই ঔষধটি আপনারা খাওয়ার আগে নিতে পারেন। টাইম রেগুলেশনটা 10 দিন বা 1 মাস, অনেক ক্ষেত্রে 3 মাস ডক্টরবাবুরা পেশেন্টকে রোগের উপর নির্ভর করে ঔষধটি চালিয়ে যেতে বলে থাকেন। অতিরিক্তভাবে যদি আপনারা ঔষধটি খেতে থাকেন, একসময় কিন্তু আপনার বডিতে পার্শ্ব প্রতিক্রিয়ার মতো সমস্যা ফুটে উঠতে পারে। সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা, মাথা ঘোরা, মুখ শুকনো হয়ে যাওয়া, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এই সংক্রান্ত সমস্যা চলে আসতে পারে। আর গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া চলে আসতে পারে, মাথা প্রচণ্ডভাবে ঘোরা ঘোরা ভাব চলে আসতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, এবং পেশি খিঁচুনি ভাবে ক্লান্তির মতো সমস্যা চলে আসতে পারে। এই ধরনের সমস্যা থেকে বাঁচতে ডক্টরবাবুর পরামর্শ অনুযায়ী যতদিন পর্যন্ত আপনাকে ঔষধটি নিতে বলেছে ঠিক ততদিন পর্যন্তই আপনি ঔষধটি ব্যবহার করবেন। তাছাড়া আরেকটি বিষয় হলো, এই ঔষধটি নেওয়ার আগে আপনার যদি হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা যকৃতের কোনো রকম সমস্যা থাকে বা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে রক্তপাতের মতো সমস্যা থাকে, এই ধরনের হিস্ট্রি যদি আপনার থেকে থাকে, তাহলে ডক্টরবাবুকে দেখানোর আগে এই ধরনের সমস্যা ডক্টরবাবুর কাছে অবশ্যই জানাবেন। পরিশেষে দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটাই কথা বলবো যে এই নেক্সপ্রো RD ট্যাবলেটটি নিজে থেকে কখনোই ব্যবহার করবেন না। অবশ্যই একজন পেশাদার ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে জেনে বুঝে আপনারা ব্যবহার করবেন। আশা করি দর্শক বন্ধুরা, নেক্সপ্রো RD40 ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য আপনারা জানতে পারলেন। আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথম দেখতে বেল আইকনটিকে অন করতে ভুলবেন না।
তো চলুন সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।